নমস্কার বন্ধুরা, ভারতের এখানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি অমিত আপনাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটা যে রিসেন্ট ঘটনা, যেটা হচ্ছে আমাদের ভারতীয় টি-20 ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে হবে, এই নিয়ে একটা কিন্তু ভিডিও খুব ভাইরাল হচ্ছে। একটা বলে নয়, সমস্ত এই টপিক নিয়ে ভিডিও ভাইরাল হচ্ছে। তো আমি এই টপিকের একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি রিয়াকশনের জন্য। তার মধ্যে আমি আমার কিছু মতামতের মধ্যে পেশ করব। আপনারা অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অপশানটি অন করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আরও সকলকে দেখার জন্য শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিও আমরা শুরু করছি। क्या गौतम गंभीर ने काट दिया हार्दिक पांड्या का टिकट? अच्छा यार, ये जो প্রথমেই যে কথাটা বললো যে क्या गौतम गंभीर ने काट दिया हार्दिक पांड्या का टिकट, जो क्वेश्चन मार्क है ना, क्वेश्चन मार्क रखा दरकार नहीं, क्वेश्चन मार्क रखना नहीं चाहिए। अगर देखिए एक चीज़ मुझे भी पता है, नया कोच है, थोड़ा बहुत इधर उधर होगा टीम में, एक दूसरे का दुश्मन मत बनाइए। একজন আরেকজনের জন্য কোনো সময় দুশ্মন যেন, শত্রুতা যেন আপনারা না বাড়াবেন, এটাই আমি চাই। নতুন টিমে এসেছে গৌতম গম্ভীর, সে তার মতো টিম সেট আপ করবে, তার যাকে পছন্দ, যাকে তার মনে বলে যে তার স্ট্র্যাটেজিতে যে খাড়া হয়ে দাঁড়াবে তাকেই সে টিমে রাখবে। এবার তার যখন সে নিজে ক্যাপ্টেন ছিল তখন আমরা দেখেছি যে কলকাতা নাইট রাইডার্সের যখন সে ক্যাপ্টেন ছিল তখন সে নিজের মতো টিম সেট আপ করেছে। তারপর যখন মেন্টর হয়েছিল তখনও কিন্তু সে গত বছর নিজের মতোই টিম সেট আপ করেছে। তো তার যে ওনার, তার যে কাবিলিয়ত, তার উপরে আমরা কোনো রকম সন্দেহ করব না। ये सवाल फिलहाल बहुत तेज चल रहा है क्योंकि टी20 वर्ल्ड कप में चर्चा तेज थी कि कैप्टन कौन बनेगा, रोहित शर्मा या विराट या हार्दिक पांड्या। लेकिन जयशाह ने आईपीएल के बीच में अनाउंस कर दिया था कि रोहित शर्मा विल बी द कैप्टन। फिर सवाल उठा कि भैया वाइस कैप्टन कौन बनेगा, क्योंकि जो वाइस कैप्टन बनता वो इंडिया का रोहित शर्मा के बाद सक्सेसर होता। देखिए वो बात अलग था, वो बात था टी20 ওয়ার্ল্ড কাপ কাম। আমরা যদি দেখি ম্যাক্সিমাম টাইমে কিন্তু হার্দিক পান্ডিয়া চোটে থাকে। সে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন ওখানে সিলেক্ট হয়েছিল ঠিকই, কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে সে তো নাও থাকতে পারে। কারণ যখন একটা প্লেয়ার ম্যাক্সিমাম টাইম তার কেরিয়ারের সে চটিল হয়ে থাকবে তখন সে ক্যাপ্টেন্সিটা কখন করবে? তার সঙ্গে যে আলাদা প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ারের যে বন্ডিং এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যার কমিউনিকেশান, এই ব্যারিয়ারটা তো থেকেই যাবে না। এইটাকে কবে সে ভেঙে নিজের মতো তৈরি করে নেবে টিমটা? পারবে না, কারণ তার যে কোনো একটা সিম্পল চোটে সে কিন্তু যথেষ্ট বড় ছুটি নিয়ে নেয়। তো এটাও একটা রিজন। कई सारे कंटेंडर थे, जसप्रीत बुमराह थे, आपके सूर्य कुमार यादव, लेकिन हार्दिक पांड्या को वाइस कैप्टन बनाया गया और हार्दिक जबरदस्त तरीके से निकल कर आए, परफॉर्मेंस दी, टी20 वर्ल्ड कप के फाइनल ओवर में जबरदस्त गेंदबाजी की, इंडिया को मैच जिताया, क्लासन को, मिलर को आउट किया। लेकिन अब जब हर कोई ये मानकर बैठा था कि हार्दिक पांड्या ही कैप्टन बनेंगे, और हार्दिक भी मौका छोड़ना नहीं चाह रहे थे, ओडीआई सीरीज से भले ही फैमिली इश्यूज के चलते ब्रेक मांगा था, लेकिन टी20 खेलने की बात कही थी, वो हार्दिक पांड्या का टिकट माना जा रहा है कट गया है। और उसके यार टिकट কাটাটা আমি বুঝলাম না। বারবার একই কথা যে টিকিট কেটে ফেলেছে, টিকিট কেটে দিয়েছে গৌতম গম্ভীর, টিকিট কেটে দিয়েছে। এটার মানেটা কি? টিকিট কাটার মানেটা কি? হার্দিক পান্ডিয়া টি20 ফরম্যাটে সে ম্যাক্সিমাম টাইম কিন্তু আনফিট থাকে। এটা আমরা দেখেছি যে যখন হার্দিক পান্ডিয়াকে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন সিলেক্ট করা হলো, যেহেতু সে নিজে পরে একজন ক্যাপ্টেনের দাবিদার, সুতরাং তার রেসপন্সিবিলিটি কিন্তু সে ম্যাক্সিমাম টাইম টিমের হয়ে বেশি ম্যাচ খেলবে। কারণ তাকে দলকে সেট আপ করতে হবে, তার সঙ্গে প্লেয়ারকে সেট আপ করতে হবে, তার ফিল্ডিং সেট আপ, তাদের নতুন নতুন প্লেয়ারকে
সে নিয়ে আসবে তো নতুন নতুন প্লেয়ারের সঙ্গে তার বন্ডিং তৈরি করা, নতুন নতুন প্লেয়ারের আলাদা রকম স্ট্র্যাটেজি বানানো। শুধুমাত্র আমি আজকের দিন বিচার করে যদি একটা প্লেয়ারকে ক্যাপ্টেন বানিয়ে দিই সেটা তো সম্ভব নয়। তাকে ক্যাপ্টেন বানাতে গেলে কিন্তু আগামী কয়েক বছরের চিন্তাভাবনা মাথায় রেখে করতে হবে। তো যেহেতু সূর্যকুমার টি-20 স্পেশালিস্ট এবং টি-20তে প্রত্যেকটা ম্যাচ সূর্যকুমার খেলে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সূর্যকুমারকেই যদি ক্যাপ্টেন করা হয় তো বেটার হবে। হার্দিক পান্ডিয়া সুযোগ পেলে সে অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ অলরাউন্ডার টি-20তে থাকবে, কিন্তু ক্যাপ্টেন্সি আমার মনে হয় সূর্যকুমার যাদবকে করে দেওয়া ভালো। কারণ এখন থেকে যদি সেট না করা হয় তাহলে কিন্তু এর পরের যে ওয়ার্ল্ড কাপ হবে সেই 2026-এর ওয়ার্ল্ড কাপে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে একটা বড় তর্ক বিতর্ক কিন্তু থেকে যাবে। তাই এখন থেকে তৈরি করাটা সত্যি মানে বুদ্ধিমানের কাজ। আর আমি এর আগেও বলেছি যে গৌতম গাম্ভীর কিন্তু আগেই বলেছিল যে আমি কতগুলো কন্ডিশন নিয়েই কিন্তু কোচের জন্য অ্যাপ্লাই করব, মানে কোচ যদি হতে হয় তাহলে তার এই কন্ডিশনগুলো, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু মানতে হবে। তাই এই টার্মস কন্ডিশনের মধ্যে আমার মনে হয় এটাও একটা, যে তার ডিসিশনে কেউ কোনো রকম কথা বলতে পারবে না, বাধা দিতে পারবে না। তারা হ্যাঁ সাজেশন দিতে পারে। আমার মনে হয় এটাও একটা বড় প্লাস পয়েন্ট গৌতম গাম্ভীরের কাছে আছে, যে সে এক্সপেরিমেন্ট নিজের ইচ্ছা মতো করতে পারবে। এখনও অনেক বাকি ওয়ার্ল্ড কাপের জন্য। তো আবার যদি আরেক দিক দিয়ে দেখা হয় বেশি দিন বাকি নেই, কারণ মাঝে তো 2 বছর, 2 বছরের মধ্যে কটাই বা টি-20 সিরিজ খেলবে ভারত, তো সেটাও একটা দেখার বিষয় আছে। তাই তার মধ্যে যদি ম্যাক্সিমাম টাইম হার্দিক পান্ডিয়া আনফিট থাকে সেটা তো একটু অন্যরকম হয়ে যাবে। के पीछे वजह गौतम गंभीर बताए जा रहे हैं। 3 वजह निकल कर आई है जो हार्दिक पांड्या के कैप्टनसी के टिकट कटने की बात आ रही है। हालांकि इसकी ऑफिशियल अनाउंसमेंट नहीं हुई है, अगर इसमें कोई बदलाव हो जाता है तो उस पर भी हमारी नजर रहेगी। लेकिन बदलाव माना जा रहा है कि केवल एक चीज पर हो सकता है, अगर हार्दिक पांड्या अमित शाह या जय शाह से कोई अपनी तालमेल बिठा लेते हैं, क्योंकि कई बार अमित शाह के साथ हार्दिक पांड्या को देखा गया है, जय शाह के साथ हार्दिक पांड्या को देखा गया है। हार्दिक पांड्या और जय शाह, अमित शाह ये सब गुजरात से आते हैं। দেখুন গুজরাট থেকে আসুক আর যেখান থেকে আসুক, গৌতম গাম্ভীরকে তো ফার্স্ট চয়েস ছিল জয় শাহ। জয় শাহ নিজে গৌতম গাম্ভীরকে নিয়ে এসেছে। এবার জয় শাহ যখন গৌতম গাম্ভীরকে নিয়ে এসেছে তখন তাকে কিন্তু গাম্ভীরের মতের মতো কাজ করতে দিতে হবে। হার্দিক পান্ডিয়া গিয়ে অমিত শাহকে বললো, অমিত শাহ জয় শাহকে বললো, এইভাবে কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, এইভাবে সম্ভব নয়। আগামী সিরিজে যখন শ্রীলঙ্কার সিরিজে যখন হার্দিক পান্ডিয়া থাকবে না, আর সেই জায়গায় যদি সূর্যকুমার খুব ভালো পারফরমেন্স করে, প্লাস তার টিম যদি ভালো পারফরমেন্স দেখাতে পারে এবং সূর্যকুমারের ক্যাপ্টেন্সি যদি নিখুঁত হয় তাহলে কিন্তু অবশ্যই এই জায়গায় হার্দিক পান্ডিয়া দূরে সরে যাবে অনেকটাই সূর্যকুমারের কাছে। এটাও দেখার বিষয় আছে। তো সব কিছু রাজনৈতিক দিক দিয়ে বিবেচনা করলে হবে না, আমরা দেশকেও আমরা অনেক সময় প্রেফার করব। আমাদের এটা মাথায় রাখতে হবে যে নেশন কামস ফার্স্ট। तो अलग कहानी है, अदरवाइज ये माना जा रहा है कि कैप्टेंसी ऑलमोस्ट उनके हाथ जा चुकी है। सूर्य कुमार यादव की भी जो आखिरी इंस्टा स्टोरी थी जिसमें भगवान का शुक्रिया अदा कर रहे थे, वहां पर भी ये सारी कहानियां निकल कर आ रही थी। लेकिन गौतम गंभीर के जो पॉइंट्स थे वो पॉइंट्स हार्दिक कैप्टेंसी कटवाने के लिए काफी शायद थे। एक, हार्दिक पांड्या की फिटनेस का इशू, स्टार्ट देना कि इतने मैचेस 2019 के बाद हुए हैं, हार्दिक ने इतने ही खेले हैं, यानी कि वो हमेशा फिट नहीं रहते हैं। इंडिया को एक ऐसा कैप्टन चाहिए जो हमेशा फिट रहता हो, बार बार रिप्लेस थोड़ी ना करेंगे। जो खेलेगा वो फाइनल, जो वो टी20 वर्ल्ड कप तक खेलेगा। इंपॉर्टेंट क्वेश्चन, এটাই হলো একমাত্র রিজন। এটা টি-20 ফরম্যাট, এটা 5 দিনের টেস্ট নয় বা 100 ওভারের পুরো ম্যাচ ওয়ানডে নয়, এটা হচ্ছে টি-20 ফরম্যাট। এই ফরম্যাটে সেই সমস্ত প্লেয়ারগুলোই অ্যাভেলেবল থাকবে যারা অল টাইম ফিটনেস থাকে। দেখুন একটা সাধারণ ব্যাপার হচ্ছে যে কোনো একটা সময় আনফিট হতেই পারে, তার প্রবলেম হতেই পারে, সেটা মানে কয়েকটা রেয়ার টাইম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইম বছরে যদি সে আনফিট থাকে বা তার ফ্যামিলি ইস্যু থাকে এবং যা বিভিন্ন রকম পার্সোনাল ইস্যু থেকে থাকে, সেই ক্ষেত্রে তো তাকে ক্যাপ্টেন করার চাইতে না করাটা আমাদের, বিশেষ করে আমার মনে হয়। আপনারা অবশ্যই আপনাদের মতটা দেবেন প্লিজ। एक दूसरा, सूर्य कुमार यादव दुनिया के नंबर 1 नंबर 2 प्लेयर है।
उनसे बेहतर कौन हो सकता है, वो तो सारे मैचेस खेलते हैं, T20 में उनका दिमाग चलता है। तीसरा, दोनों की कैप्टेंसी में बहुत ज़्यादा फर्क नहीं है। हार्दिक पांड्या का विनिंग परसेंटेज 70 के आसपास है, सूर्य कुमार यादव का विनिंग परसेंटेज 75 के आसपास है। सूर्य कुमार यादव ने ऑस्ट्रेलिया, साउथ अफ्रीका के सामने कैप्टेंसी करते हुए अपना लोहा मनवाया है। ऑस्ट्रेलिया को 4-1 से, साउथ अफ्रीका के सामने 1-1 से बराबरी की है। फिर सबसे बड़ी बात, हार्दिक पांड्या रेड बॉल क्रिकेट नहीं खेलते। ओडीआई में भी वो अनफिट हो गए थे, ओडीआई वर्ल्ड कप के बीच में अनफिट हुए थे, फिर उन्हें लास्ट में मौका दिया गया। तो बहुत सारे पॉइंटर्स हैं जिनको लेकर खबर आई कि सूर्य कुमार यादव अगले कैप्टन हो सकते हैं। हार्दिक पांड्या को पिछाड़ दिया है। हालांकि सूर्य कुमार यादव के सामने हार्दिक को पिछाड़ने के बाद हार्दिक के फैंस ने सोशल मीडिया पर जबरदस्त ट्रेंड करवाया और कहा कि हार्दिक फिट है, हार्दिक खेल सकते हैं, हार्दिक ने आईपीएल में कैप्टेंसी की है, हार्दिक ने प्रूव किया है, आप हार्दिक को इग्नोर नहीं कर सकते। দেখুন, ফ্যান যারা রয়েছে তারা কিন্তু অনেক রকম কথা সোশ্যাল মিডিয়াতে বলবে, সেইটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করতে গেলে বা সেটা নিয়ে বেশি প্যানিক হতে গেলে কিন্তু হবে না। আমাদের দেশকে নিয়ে খেলা, আমরা দেশ প্রেফার করব আগে, নেশন কামস ফার্স্ট, তো তারপরে অন্য কিছু। আমার মনে হয় এখানে হার্দিক পান্ডিয়া যদি নিজে কন্টিনিউয়াসলি অ্যাভেলেবল থাকে আর যদি সূর্যকুমার যাদবের যদি পারফরমেন্স ভালো না হয়ে থাকে, যেহেতু স্ট্যাটিস্টিক কী বলছে উইনিং রেট কিন্তু সূর্যকুমার যাদবের বেশি হার্দিকের তুলনায়, অলমোস্ট প্রায় সমান, কিন্তু একটু হলেও কিন্তু সূর্যকুমারের বেশি। সূর্যকুমার নিজে কিন্তু কোনো সময় ঘাবড়ায়নি, এটা আমরা দেখেছি অনেক সময়। যে অনেক সময় রোহিত শর্মাকে বলতে দেখেছি যে আমি আছি, তোরা খেল বা তোমরা খেলো, আমি আছি, অসুবিধা নেই, কোনো টেনশন নেই। আমরা এটা অনেক রকম দেখেছি। এবং লাস্টে যে আমরা গত T20 ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ম্যাচটা আমরা দেখলাম সাউথ আফ্রিকার বিপক্ষে, যে ক্যাচ অত সুন্দর, ওই প্রেশারের টাইমে অত সুন্দর একটা ক্যাচ ধরা, এটাও কিন্তু অতুলনীয় এবং এটা কিন্তু বেশ প্রশংসা নেওয়ার মতোই ক্যাচ। ওই প্রেশারের টাইমেও এত মারাত্মক প্রেশার, সেখানে ওই ক্যাচ মিস করাটাই মানে ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু মিস করবে। এটাও কিন্তু বোঝার বিষয় আছে। সবসময় আমরা এই ক্যাপ্টেন হবে, ভাইস ক্যাপ্টেন ছিল, একে কেন ক্যাপ্টেন করা হবে না, এর পারফরমেন্স ভালো, এটা বিচার করতে গেলে হবে না, আরও বহুত কিছু বিচার করতে হবে। এখন থেকে যদি ঠিকঠাকভাবে সেট না করা হয় তাহলে একটা প্লেয়ার আগামী বিশ্বকাপ পর্যন্ত, T20 বিশ্বকাপ পর্যন্ত কিন্তু সেই রকমভাবে নিজেকে তৈরি করতে পারবে না। बट क्वेश्चन रिमेन सेम कि क्या हार्दिक पांड्या का टिकट पॉलिटिक्स के चक्कर में कटा है, गुटबाजी के चक्कर में? हो सकता है। हार्दिक काफी एग्रेसिव प्लेयर है, गौतम गंभीर की तरह, एक म्यान में दो तलवारें नहीं रह पाती। दूसरा, सूर्य कुमार यादव कंपैरेटिवली शांत प्लेयर है। सूर्य कुमार के फेवर में जो बातें जाती हैं वो ये कि फिलहाल जो चीफ सेलेक्टर है वो बॉम्बे से आते हैं, अजीत अगरकर। फिलहाल जो ओडीआई और टेस्ट टीम में कैप्टन रोहित शर्मा है, सूर्या उनकी गुड बुक्स में आते हैं, उनके अजीज हैं। अगर रोहित शर्मा से रिकमेंडेशन मांगी गई होगी तो उसमें नाम हार्दिक पांड्या की जगह सूर्या गया होगा। सबसे बड़ी बात, गौतम गंभीर ने 2014 में सूर्य कुमार यादव को वाइस कैप्टन बनाया था केकेआर में। गौतम गंभीर ने कहा था कि 7 साल की क्रिकेट कैप्टेंसी में केकेआर में अगर उन्हें किसी एक चीज का अफसोस है तो वो इस बात का है कि वो सूर्या को उनके फुल पोटेंशियल पर यूज नहीं कर पाए जो रोहित शर्मा ने यूज किया। एक बहुत इंपॉर्टेंट पार्ट है ये बात कहने का, जिसके बाद खबर ये भी थी कि शायद केकेआर में सूर्या को वापस लाया जाएगा। फिर गंभीर खुद ही आ गए, तो अब माना जा रहा है गंभीर उन्हें यहाँ यूज नहीं आते हैं। দেখুন, আমরা সবাই জানি কিন্তু সূর্যকুমার যাদবের ডেবিউ হয় মুম্বাই ইন্ডিয়ান্সে। সেখানে কিন্তু সে 3 বছর থাকে, 11, 12, 13, তারপরে 14, 15, 16, 17, 4 বছর কিন্তু কলকাতার হয়ে খেলে। আর এই 4 বছরে কলকাতার হয়ে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স সে করেনি, খুব একটা ভালো কি একদমই ভালো পারফরমেন্স করেনি। 3-4টে সিজন মিলিয়ে তার রান হয়তো 500, 550 কি 600 আশেপাশে হবে, 4টে সিজন মিলিয়ে কি 800-700 হবে। কিন্তু আমরা এটাও দেখেছি যখনই সে আবার মুম্বাই ইন্ডিয়ান্সে ঘুরে এসেছে তখনই কিন্তু তার পারফরমেন্স হাফ হয়ে গেছে। তো গৌতম গম্ভীরের এই কথাটা বলাটাও কিন্তু শ্রেয়, কারণ সে আসলেও ইউজ করতে পারেনি সূর্যকুমার যাদবকে তার যে পিক যে পয়েন্ট, সেই পয়েন্ট পর্যন্ত। আমরা দেখেছি আইপিএল 2024-এর তিনি কিন্তু রোহিত শর্মার সঙ্গে অনেক কিছুই খারাপ ডিসিশন নিয়েছে। রোহিত শর্মা যদিও ক্যাপ্টেন ছিলেন না, তবুও কিন্তু রোহিত শর্মাকে থার্ড লাইনে ফিল্ডিং দেওয়া, যে রোহিত শর্মা থার্ড লাইনে কোনোদিন ফিল্ডিং করেনি, তবুও তাকে কিন্তু থার্ড লাইনের ফিল্ডিংয়ে দেওয়া একটা বড় ভুল ডিসিশন। তাকে এই মাঠে থেকে ওই দিকে সরিয়ে নিয়ে যাওয়া, বারবার এই যে চেঞ্জ করা, এটা কিন্তু খুবই খারাপ দেখিয়েছে।
তো যেহেতু হার্দিকের সিনিয়র রোহিত শর্মা, তো হার্দিকের উচিত ছিল রোহিত শর্মাকে তার যথেষ্ট প্রাপ্যটুকু দেওয়া। ক্যাপ্টেন আমি যতই থাকি না কেন, আমার হাতে সব কমান্ড থাকুক আর যাই থাকুক, তার যথেষ্ট প্রাপ্যটা কিন্তু দেওয়া উচিত ছিল। এবার এইরকম যদি অ্যাটিটিউড থাকে তাহলে অনেক সিনিয়র প্লেয়ারও থাকবে ওই টিমের মধ্যে যারা হার্দিকের সমবয়সী, এবার তাদের সঙ্গে তো ওর মতে আনমনা হতেই পারে, তাতে টিমে প্রবলেম হবে। আমরা যেটা দেখেছি যে পাকিস্তান যে ক্রিকেটের যে টিম বর্তমানে, সেই টিমের মধ্যে ওদের যে বর্তমান কোচ, সেই কোচেই বলেছে ওই টিমটা একটা টিম নয়, ওই টিমের মধ্যে 3-4টে টিম আছে। শাহিন আফ্রিদির একটা টিম, বাবর আজমের একটা টিম, তার রিজওয়ানের একটা টিম, মানে এই ধরনের একটা টিম কিন্তু তাদের সেট আপ রয়েছে। মানে প্রত্যেকের একটা গ্রুপে 3-4জন করে প্লেয়ার কিন্তু ডিভাইড হয়ে যায়। তো এই ধরনের যেন ডিভাইড না হয় সেই জন্য সূর্যকুমারকে ক্যাপ্টেন করা আমার মতে একদম পারফেক্ট। ओवरऑल ऐसा लग रहा है कि हार्दिक पांड्या जो इस रेस में सबसे आगे चल रहे थे, जो अनपैरेलल्ड थे, अब उनसे आगे सूर्या चले गए। इंजरी एक बहाना हो सकती है, सूर्या को फुल टाइम कैप्टेंसी देना ये माना जा रहा है कि शायद टीम के हित में हो या जो पावरफुल लोग हैं उनके हित में हो। हालांकि दोनों अच्छे कप्तान हैं, सूर्या और रोहित। अगर हार्दिक की बात करें, हार्दिक ने 16 मैच में कैप्टेंसी की है, 3 बार वनडे में कैप्टेंसी की है और ठीक ठाक परफॉर्मेंस रहा है। सूर्या ने भी अच्छी कैप्टेंसी की है जब जब मौका मिला है। हालांकि यहां पर अगर हार्दिक से कैप्टेंसी छीनी जाती है तो फिर एक इंटरेस्टिंग क्वेश्चन ये भी होगा कि फिर एमआई कैप्टन कौन? हार्दिक? और अगर हार्दिक एमआई कैप्टन होंगे तो क्या रोहित और सूर्या उनकी लीडरशिप में खेलेंगे? इंडिया कोच और वर्ल्ड कप विनिंग, इंडिया का कैप्टन और वर्ल्ड कप विनिंग कैप्टन, इट्स गोना बी वेरी इंटरेस्टिंग। बट ऐसा लगता है कि पॉलिटिक्स के चक्कर में शायद হার্দিক ক্যাপ্টেন্সি। দেখুন, পলিটিক্সের চক্করে হার্দিকের ক্যাপ্টেন্সি গিয়েছে কিনা সেটা আমরা এর আগেও বলেছি, এখনও বলছি, হার্দিক তার একমাত্র ক্যাপ্টেন্সি হারিয়েছে তার ফিটনেসের জন্য। এখানে আমি যদি দেখি এখানে কোচ গম্ভীরের জায়গায় যদি অন্য কোনো কোচ থাকতো সেও কিন্তু হার্দিককে প্রেফার করতো না, কারণ তার চোট প্রচুর থাকে। সে একটা ঘটনা চোটের জন্য কিন্তু 6 মাস 7 মাস বাইরে থাকে, সে রেস্ট নেই। আচ্ছা, একটা জিনিস আপনি বুঝবেন যে 6 মাস 7 মাস যদি একটা ক্যাপ্টেন বাইরে থাকে টিমের, তাহলে সেই টিমটার গ্রোথ রেট কী হতে পারে, কিভাবে গ্রোথ করবে সেই টিমটা, এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে। সবসময় রাজনীতি সব কিছুর মধ্যে ঢোকাবেন না। আমি কিন্তু এটা এখনও আপনাদেরকে বলছি, যারা বড় বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু এই জিনিসটা গুলিয়ে ফেলে। সবসময় রাজনীতি একটা জিনিসের মধ্যে ঢোকাতে হয় না। রাজনীতি, যে কোনো নিউজ মিডিয়া এসব দেখুন, তাদের টিআরপি বাড়ানোর জন্য তারা রাজনীতি নিয়ে আসে, এটা কিন্তু খুব একটা খারাপ জিনিস। আর যে যতদূর কথা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি আউটলেটে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন তো হার্দিক পান্ডিয়া থাকবে, তার আন্ডারে রোহিত শর্মা খেলবে এবং সূর্যকুমার খেলবে। এবারে এমনও তো হতে পারে যে সূর্যা আর রোহিত এবার মুম্বাই ফ্র্যাঞ্চাইজি থেকে বেরিয়ে আসতেও তো পারে। এটা না হওয়ার কিছু নয়, এটা হতেই পারে, কারণ রোহিত শর্মার যে কিন্তু এই বছর শেষ হয়ে যাবে। এবছর যদি তার কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তাহলে সে আবার মেগা অপশানে কিন্তু চলে আসবে। সেই ক্ষেত্রে ও তো মুম্বাই ইন্ডিয়ান্সে রিটার্ন নাও যেতে পারে যদি তাকে ক্যাপ্টেন্সি না দেওয়া হয়। তো সব কিছু বিবেচনা করে আইপিএলে কী হবে না হবে সেসবগুলো দেখা যাবে, কিন্তু আমরা দেশের জন্য কিন্তু একটা পারফেক্ট, আমার মনে বলছে সূর্যকুমার যাদব যথেষ্ট ভালো ক্যাপ্টেন হবে ভারতের T20 আগামী 2026 ওয়ার্ল্ড কাপের জন্য। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, শেয়ার করে আরও সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অপশানে ক্লিক করে দিন, কারণ এরপরে যখনই আমি কোনো ভিডিও দেবো তা সেটা কিন্তু সব আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।